একদিন শিয়াল মশাই খাবারের জন্য জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু কোথাও সে খাবার খুঁজে পাচ্ছিল না। এদিকে কুদাই তার পেটের ভিতর ঘুরপাক খাচ্ছিল। এভাবে ঘুরে মনে হয় কোনো লাভ হবে না, তার চেয়ে বরং গিয়ে দেখি টুনির চানা খাওয়া যায় নাকি। টুনিকে বোকা বানাতে পারলেই টুনির চানা খেতে পারবো। যাই, টুনির বাসার দিকে যাই। সে তখন হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে টুনির বাসার সামনে গিয়ে দাঁড়ায়। এই যে টুনি, আমার অনেক ক্ষুধা পেয়েছে, তুই আমাকে তোর 2টি চানা দিয়ে দে, তা না হলে গাছে উঠে তোকে সহ খেয়ে ফেলবো। শিয়াল ভাই, আমার সাথে এমন করবেন না। আমার আদরের 2টি চানা আমি অনেক কষ্ট করে বড় করেছি, দয়া করে আমাকে এমন শাস্তি দিবেন না। আমি এত কিছু বুঝি না, আমার অনেক ক্ষুধা পেয়েছে, তুই যদি ভালোই ভালোই তোর চানা না দিস তবে আমি কিন্তু গাছে উঠব, আর আমি যদি গাছে উঠি তবে কিন্তু তোকে সহ খেয়ে ফেলবো। ঠিক আছে শিয়াল ভাই, আমি তোমাকে চানা দিয়ে দিব, কিন্তু তুমিও মনে রেখো, একদিন তুমিও এই অত্যাচারের ফল ভোগ করবে। আর তখনই সেখানে একটি হলুদ পাখি চলে আসে। আরে বোকা টুনি, তুমি এ কি করছো? তুমি শিয়ালকে কেন চানা দিবে? তুমি জানো না শিয়াল গাছে উঠতে পারে না, সে তোমার কিছুই করতে পারবে না। সত্যিই তো, আমি ভুলেই গিয়েছিলাম। আজ তুমি না আসলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যেত। তুমি এসে আমার অনেক বড় উপকার করেছ। বজ্জাত পাখি, তোকে আমি দেখে নিব, যদি কোনোদিন সুযোগে পাই তোকে চিবিয়ে চিবিয়ে খাবো। গাছে কাঁঠাল আর গুপে তেল, তোমার এই আশা কখনোই পূরণ হবে না। দুষ্ট শিয়াল, যাও জঙ্গলে না গিয়ে নদীর ধারে যাও, নদী থেকে গোলা পানি খাও। হ্যাঁ 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 হ্যাঁ। এভাবে শিয়াল তখন লেজ গুটিয়ে সেখান থেকে চলে আসে। পেটের ক্ষুধা পেটেই থেকে যায়।